পুরস্কারের টাকা বাহি রাখতেন দিয়ে দেন। কোনো সমস্যা নাই নকুল ভাই, আমার 2000 টাকাকে দিয়ে দিত। অফকোর্স, কিলে না, অবশ্যই। আই এতারে শাস্তি দি আর আপনি কোন এতারে পুরস্কার দেন লেখেন, এতারে অস্কার দেন। অস্কার ওকে আনি অস্কার দেন এতারাতে। আরে মামু ওটা তুই অস্কার দিবি কিসের জন্য? অস্কার তো আমি দিচ্ছি ওকে, আমার রেমুনারেশন থেকে তুই কেটে দিবি। কোনো ব্যাপার হলো নাকি? ফুল এইচডি ফুল এইচডি পুরস্কারের টাকা বাহি রাখতেন দিয়ে দেন। কোনো সমস্যা নাই নকুল ভাই, আমার 2000 টাকাকে দিয়ে দিত। অফকোর্স, কিলে না, অবশ্যই। আই এতারে শাস্তি দি আর আপনি কোন এতারে পুরস্কার দেন লেখেন, এতারে অস্কার দেন। অস্কার ওকে আনি অস্কার দেন এতারাতে। আরে মামু ওটা তুই অস্কার দিবি কিসের জন্য? অস্কার তো আমি দিচ্ছি ওকে, আমার রেমুনারেশন থেকে তুই কেটে দিবি। কোনো ব্যাপার হলো নাকি? যে 2000 টাকা দিয়ে দিত ভাই। থ্যাংক ইউ মামু, হ্যান্ডশিপ করেন না তার মামু। মামুর বাড়ি হাতে লয়ে আছেন, হাতারে কি হাতারে লাগেন? এরে বিল্লাহ তুই বাইরে আয়, আজ যে ঠুন্ডা হিসাদি হিডি তোর সামরা খুলি, সামরার মধ্যে আই লবণ লেবি দিমু। লবণ তুই এমনি লবণ লাগানোর দরকার কি আছে? তুই থাম না, আমি দেখছি তো লবণ লাগানোর। ইলেকট্রিক্টার খান, আবার যদি গায়ে একটা ফুলের টোকা পরে আমি কইয়ে দিলাম আল্লাহর কি আমি এই শুটিং স্পটে থাকবো না, আমি ঢাকা চলে যাবো সরাসরি। তাই যে এপিসি আমি রটাইয়ে দেবো যে নায়িকা সামারের নায়িকা বলেন এই মোটা তেরা কথা কিসের জন্য? দেখছিস না সাইলেন্সার পরে ভেঙে গেছে, ভরভর ভরভর করে কথা বের হচ্ছে। দে না, আমার টাকাই তো, 2000 টাকা দিয়ে দে। মামুর বাড়ি আপনার আছেন কে? টিয়া দিতাম, আন্নে কইলে না দিতিম। এরে তুই বাইরে তোরা যে খাচ্ছিস সিবার তুই বাইরে করছি এমনি যাবি লিল্লা। ওই যে দেখেন আমার গায়ে যদি আরেকটা টোকা পরে হেলে কিন্তু আমি ঢাকা চলে যাবো, থাকবো না আমি কই দিলাম। ওকে ওকে মিস্টার নকুল ঈশ্বর দত্ত, ওকে এই সিনেমা আমিও করব না। কি করব? এরকম করতেছেন কি? কেন করব? কেন করব? এই বিটা আমার কোনো দাম আছে? আমার কোনো প্রাইস আছে? হ্যাঁ হ্যাঁ, কেউ আমার দাম দেয়? একটা অনুরোধ করছি, কেউ শুনছে না, রাখছে না, সেই সিনেমা করে আমার কি লাভ? দাদা আপনি কিন্তু এখন আমার ব্ল্যাকমেল করতেছেন দাদা, এটা ঠিক না দাদা। সিনেমা করতেন না, এটা কি ধরনের কথাবার্তা বলতেছেন দাদা? হ্যাঁ, আমার আর কিছু ভুলার নাই, লিজের টাকা দিচ্ছি, আমি তো অনুরোধ করছি তোকে। তুই আমার সেফ গার্ড, আমাকে সেভ করছিস না। আমি রিকোয়েস্ট করলাম যে আমার পাওনা টাকা থেকে 2000 টাকা দে। কত লাগবে? না তো 30,000 টিয়া নিয়েছেন, আমার কত লাগবে? কত? আর 2000 টাকা। 2000 টিয়া কেন? 2000 টিয়া দাদা কিছু মনে করিয়েন না। আগে 30, এই 2 মোট 32 দেন, আনে দেন। তুই দে। এটা লাগবে 10 গনি দাও। বস আর একটা কথা বলবো, মানে 2000 টাকা তো দেশেন আল্লাহ আর 3000 টাকা পুরাই দেন। এই যে বস আমি ছোট, আমাকে মারবেন না প্লিজ। আর আমি বস আমি কেন এই কথা সবারই বলতে পারি জনে জনে যাই যে আপনি আমরা সব করাইছেন, আপনার নির্দেশ আমি করছি। এই যে মনে করেন জুতার মধ্যে যে সুপারগুলো লাগাইছি উপরে এই পরিয়া সুন্দর দুইটা দাঁত হারাইছে একজন, এরপর 3000 টাকা দিয়ে দে। হ্যাঁ আরো 3000 টাকা। আচ্ছা 32 আর 3 হলো 35। তোকে আমি যেদিন পাবো বিল্লাল, বস আপনি যা কইছেন এই দিনটার কথা মনে রাখি। আরে বিল্লাল ধর 3 ধর। পেয়েছিস? জি পুরস্কার পেয়েছিস? জি বস পাইছি। আচ্ছা এখন যে কথা হচ্ছে যে সামারা তো এখন আনইউজড একটা ব্যাপার হয়ে গেছে, ইনজুর, দাঁত গেলছে, কি করবে থাকে এখানে। নন এসি বাসে তুলে ঢাকা পাঠিয়ে দে যা। বস কোনো সমস্যা নেই, আপনি এতক্ষণ যে দায়িত্ব দিয়েছেন আমি ফুলফিল করছি। একটা দায়িত্ব দিয়েছেন তো, আর নন এসি বাসে আমি উঠেই দেবো, টাকা পাঠাই দেবো, এটা সমস্যা নেই। কিন্তু আমি তো সে অজ্ঞান, জ্ঞান ফিরে নেই। আপনার আইয়া পরে একটু দেখে বলছে বিল্লাল জ্ঞান নাই মানে? মারিয়া লাইছত, মরে গেছে দাদা, মারিয়া লাইছে। আপনি যে কি কর না, মাইয়ের লোকের পরান এত সহজে যায় না। হলে কই মা শর্টফাট কতক্ষণ করবে, আবার দেখুন পানি পেলি ঠিক হয়ে যায়, এইটাই সমস্যা না। আপনারা পরে যে দেখিয়েন জ্ঞান ফিরে। কার মধ্যে হাতাইছি জেল তো কনফার্ম। রে ঈশ্বর দত্ত কোনায় হাতাইছ, কার মধ্যে আইছ?